গুগলে তো আপনি দেখবেন লক্ষ্য করে এই ওষুধের ভালো দিক কি 100টা কারণ দেখাবে, এই ওষুধের খারাপ দিক কি 100টা কারণ দেখাবে। তেমন ভাত খাওয়ার ভালো দিক কি 100টা কারণ দেখাবে, ভাত খাওয়ার খারাপ দিক কি 100টা কারণ দেখাবে। তাহলে আপনি কোনটা করবেন? ভালোটা দেখবেন না খারাপটা দেখবেন? সব কিছুরই ভালো দিক, সব কিছুরই খারাপ দিক। এগুলো এন্ডলেস ভালো বা খারাপের বিচার করাটা। কিন্তু এটুকু আপনাকে মনে রাখতে হবে যে ডায়েট বলতে কি জানেন তো, থাইরয়েডের প্রথমত কোনো ডায়েট চার্ট হয় না। যাদের গয়টার রয়েছে তাদেরকে কিছু ক্ষেত্রে আমরা বাঁধাকপি বারণ করি, কারণ সাফিসিয়েন্ট পরিমাণ যদি কেউ অনেক বেশি বাঁধাকপি খেয়ে হয়, বাঁধাকপির মধ্যে গয়ট্রোজেন বলে একটা রাসায়নিক থাকে, সায়েন্স বলছে সেটার জন্য কিন্তু গয়টারের ওপর কিছু প্রভাব পড়তে পারে। আদারওয়াইজ কিন্তু থাইরয়েড এমনই একটা অসুখের জন্য আলাদা কোনো ডায়েট চার্ট নেই। কিন্তু এটা যোগ্য, এই কিন্তুটার মধ্যেই লুকিয়ে রয়েছে আসল কথা। সেটা হচ্ছে যে থাইরয়েডের পেশেন্টদের কিন্তু অনেক শরীরে অন্যান্য অসুখ বিসুখ চলে আসার প্রবণতা থাকে, ডায়াবেটিসের মতো অনেক অসুখ বিসুখ চলে আসতে পারে, এবং যদি সঠিকভাবে ডায়েটটা মেনটেন না করা হয়। প্রথমত আমরা বলি যে সিম্পল কার্বোহাইড্রেট মানে সাদা ভাত, ময়দা, পাউরুটি এগুলোকে পুরো বাদ দিতে হবে। সাদা ভাত মানে সাদা সব কিছু ভাত, সাদা ময়দা, সাদা ভাত, নুন, চিনি, এই 4টে শত্রুকে যদি আপনি জীবন থেকে বাদ দিতে পারেন তাহলে জেনে রাখবেন আপনি মোটামুটিভাবে শুধু থাইরয়েড নয়, আপনার হার্ট, আপনার কিডনি, আপনার ব্লাড সুগার লেভেল, আপনার ইনসুলিন স্পাইক, আপনার ডায়াবেটিসের যে কোনো রকম কমপ্লিকেশানস, এগুলো সব কিছুই ওখানেই কিন্তু আপনি অনেকটা ওগুলোকে রুখে দিতে পারলেন যদি জীবন থেকে 4টে জিনিস বাদ পান। অনেক পেশেন্ট এসে ক্লিনিকে বলেন আমাকে যে ডাক্তারবাবু খাবোটা কি? বললাম যে আমরা বাঙালি এমন একটা জাতি, আমরা ভেত বাঙালি হয়ে গেলাম, আমরা ভাত থেকে আর বেরোতে পারলাম না। নিতান্ত ভাত থেকে বেরোতে না পারেন তাহলে ব্রাউন রাইস খান। কেন হাতে করে সাদা ভাতটা খাচ্ছেন? এই সাদা ভাতে কিন্তু লুকিয়ে রয়েছে আপনার ডায়াবেটিস, আপনার থাইরয়েড, আপনার শরীরের মধ্যে ক্যালোরি ইনটেক করার জন্য যে সমস্যাগুলো, সেই সব সমস্যাগুলো। সপ্তাহে 500 গ্রাম ওজন কমাতে গেলে জানেন অন্ততপক্ষে 500 ক্যালোরি করে রোজ আপনাকে ডায়েট থেকে বাদ দিতে হবে। ওই ওষুধ খাওয়া আর 2 দিন বাদে ওজন মেশিনে, বাড়িতে বাথরুমে একটা ওজন মেশিন থাকবে, তার উপর দাঁড়িয়ে কই কমছে না তো, এটা বললে কিন্তু হবে না। ওজন এইভাবে কমে না। ওজন কমাতে গেলে জানবেন 90% ডায়েট, 10% হচ্ছে বাদবাকি সব কিছু।